আমার ভিডিওর কমেন্টে এক ভাইয়া কমেন্ট করেছে যে ইউটিউবে ভিডিও তো আপলোড করি, কেউ কেউ আপলোড করে 100, কেউ আবার 200, কেউ 50, কেউ 80, কেউ 90, এরকম তো ভিডিও আপলোড করি। তো সেই ভাই প্রশ্ন করেছে যে আচ্ছা, আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করি প্রপারলি কাজ করার পরেও আমাদের কত নম্বর ভিডিওটা ভাইরাল হবে। মানে আমাদের ভিডিও তো আমরা আপলোড করি, তাহলে আপলোড করতে করতে কত নম্বর ভিডিওটা আমাদের হিউজ পরিমাণে ভিউজ চলে আসবে, অডিয়েন্স আসবে, সাবস্ক্রাইবারও আসবে, এবার ওয়াচ টাইমও আসবে, এটা কত নাম্বার ভিডিও। সো এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে এই যে কনফিউশনটা রয়েছে এটা কিন্তু দূর হয়ে যাবে। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। প্রশ্ন হচ্ছে, চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে করতে কত নাম্বার ভিডিও ভাইরাল হয়ে থাকে। এই বিষয়টা আপনি যদি ইউটিউবের যে মালিক রয়েছে, মানে সিইও যিনি রয়েছে ইউটিউবের যে মালিক, তাকে যদি প্রশ্ন করেন যে স্যার আমরা তো ভিডিও আপলোড করি, তাহলে আমাদের কত নাম্বার ভিডিও, তিনিও কিন্তু এই কথা বলতে পারবে না এক্স্যাক্টলি কত নাম্বার ভিডিও আপনার ভাইরাল হবে। ইভেন আপনি যদি বড় কোনো ইউটিউবারদের, টেক ইউটিউবার রয়েছে, তাদের যদি জিজ্ঞেস করেন যে ভাই আমি তো আপলোড করি, আমার 100+ ভিডিও হয়ে গেছে আপলোড করা, তাহলে আমার কত নাম্বার ভিডিও ভাইরাল হবে, এই বিষয়টা পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই, সেটা হোক ইউটিউবার, সেটা হোক ইউটিউবের কোনো স্টাফ, কেউ কিন্তু বলতে পারবে না আপনার কত নাম্বার ভিডিও ভাইরাল হবে। তবে আমি বলতে পারবো কোন ভিডিওটা আপনার ভাইরাল হবে। সেটা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওটা সবচাইতে বেস্ট, সেই ভিডিও কিন্তু একসময় র্যাঙ্ক করবে। সেটা হতে পারে আপনার 3 নাম্বার ভিডিও, সেটা হতে পারে আপনার 100 নাম্বার ভিডিও, সেটা হতে পারে আপনার 150 নাম্বার ভিডিও, অথবা 80 নাম্বার ভিডিও। যে ভিডিওটা আপনার চ্যানেলের মধ্যে সবচাইতে বেস্ট হয়েছে, সাউন্ড কোয়ালিটি ভালো, আপনার ব্যাকগ্রাউন্ড ভালো, আপনার সব কিছুই ভালো, এরপর আপনার ভিডিওতে কন্টেন্ট ভালো, অডিয়েন্সরা সেই ভিডিও থেকে কিছু পেয়েছে, কিছু শিক্ষা পেয়েছে, কিছু শিখতে পেরেছে, অথবা আপনি যদি বিনোদন নিয়ে কাজ করেন তাহলে কিন্তু সেখান থেকে কিছু বিনোদন পেয়েছে, এই সকল ভিডিও কিন্তু র্যাঙ্ক করে, ভাইরাল হয়। সো আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওটা বেশি কোয়ালিটিফুল হয়েছে, বেশি বেস্ট হয়েছে, সবার জন্য উপকারী এসেছে বা সবাই বিনোদন পেয়েছে, সেই ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। আজ হোক অথবা 1 বছর পরে হোক, সেই ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। সেটা থেকেই আপনার কিন্তু অডিয়েন্স চলে আসবে, সেটা থেকে আপনার ওয়াচ টাইম আসবে, সেখান থেকেই আপনার কিন্তু ইনকামটা শুরু হবে। এটা আপনি এক্স্যাক্টলি বলতে পারবেন না যে কত নাম্বার ভিডিও আমার ভাইরাল হবে। আমি যে এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেছি অনেকগুলো, থিঙ্ক অ্যাডভান্স টেকের মধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, আমিও কিন্তু বলতে পারবো না যে আমার এই চ্যানেলের মধ্যে কত নাম্বার ভিডিও ভাইরাল হবে। সো এই প্রশ্নটা কিন্তু কেউ কিন্তু উত্তর দিতে পারবে না। আপনি শুধুমাত্র এটা ভাববেন যে আজকে আমি একটা ভিডিও আপলোড করতেছি, এই ভিডিওই হয়তো আমার ভাইরাল হবে বা র্যাঙ্ক করবে। তাহলে আমার কি করতে হবে, এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে কিন্তু পরিশ্রম করতে হবে, কোয়ালিটিফুল করে তৈরি করতে হবে, যাতে এই ভিডিও থেকে অডিয়েন্সরা কিছু পায়, কিছু হয়তো শিখবে, আর না হলে এই ভিডিওটা থেকে কিছু বিনোদন পাবে। এই বিষয় নিয়ে কাজ করলে আপনি দেখবেন যে ভিডিও আপনি আপলোড করতেছেন না কেন, সেই ভিডিও কিন্তু কোয়ালিটিফুল হচ্ছে, এবং কোনো একটা ভিডিও সেখান থেকে কিন্তু আপনার র্যাঙ্ক করবে। সো অবশ্যই বুঝে গেলেন যে এই ভিডিও থেকে আজকে বুঝে গেলেন চ্যানেলের মধ্যে কত নাম্বার ভিডিও ভাইরাল হয়। এটা নিয়ে কোনো প্রশ্ন করা উচিত নয়, কারণ এটা কিন্তু স্বয়ং ইউটিউবে বলতে পারবে না। এটা কিন্তু ইউটিউবের যে অ্যালগরিদম রয়েছে সেও কিন্তু বলতে পারবে না যে আপনার চ্যানেলের মধ্যে কত নাম্বার ভিডিও ভাইরাল হবে। সো অবশ্যই এই সকল প্রশ্ন বাদ দিয়ে আমরা কি করব, নিয়মিত চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করব, চেষ্টা করব অডিয়েন্সের কিছু দেওয়ার জন্য, হয় বিনোদন, না হলে কিছু শিক্ষা বা কিছু শেখানো, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে কিন্তু কোনো একটা ভিডিও যদি অডিয়েন্সের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু তারা গ্রহণ করবে, তখন কিন্তু আমাদের বেশি ভিউজ চলে আসবে, ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। সো অবশ্যই এই সকল বিষয় নিয়ে ভেবে কাজ করতে হবে। আমাদের প্রশ্ন করা যাবে না যে আমাদের কত নাম্বার ভিডিও র্যাঙ্ক করবে, ভাইরাল হবে। এটা আমি বলে দিলাম, আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওটা সবচাইতে বেস্ট হয়েছে, সব দিক দিয়ে অডিয়েন্সের উপকার এসেছে, সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে বা র্যাঙ্ক করবে। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হয়েছে, আপনার উপকার এসেছে কি না, অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।